ইতিহাস তৃতীয় অধ্যায়। এগুলা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, 100% কমন। রাতওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে। ভিয়েন চীনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। কোন গভর্নর জেনারেল এর আমলে মেকলে মনিটরস গৃহীত হয়? বেন্টিং। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজদৌল্লা। রেগুলেটিং আইন পাস হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিং। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিং। চীনে ইউরোপের বাণিজ্য সম্পর্কে সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে? ক্যান্টন। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয় 1853 খ্রিস্টাব্দে। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ ডুপ্লে। ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয় সুরাটে। ভারতের মেকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিসকে। ডুপ্লে ছিলেন ফরাসি সেনাপতি। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। ভাইচারি বন্দোবস্ত প্রচলিত হয় পাঞ্জাবে। চুইয়ে পরা নীতি এর প্রবর্তক হলেন মেকলে। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে। মাদ্রাজে সেন্ট ফোর্ট দুর্গ নির্মাণ করে ইংরেজরা। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি। চীনে মুক্তিদার নীতিকে ঘোষণা করেছিলেন স্যার জন হে 1899 সালে। বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়? 1901 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর চীন ও 11টি দেশের মিলিত বাহিনীর মধ্যে। কোন দুটি স্থানের মধ্যে ভারত প্রথম রেলপথ স্থাপিত হয়? বোম্বাই ও থানের মধ্যে। ভারতের কথায় কথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। ভারতের মধ্যে বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, দিউ, হুগলি ইত্যাদি। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ক্যান্টন বাণিজ্য কি? চীনের যে বন্দরের মাধ্যমে চা ও অন্যান্য দ্রব্য রপ্তানি ও আমদানি হতো তাকে ক্যান্টন বাণিজ্য বলে। ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দে 15 এপ্রিল। সূর্যাস্ত আইন কি ছিল? নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ হলে তাকে তার জমি জমা সব দিয়ে দিতে হবে। একেই বলে সূর্যাস্ত আইন।
পলাশির লুণ্ঠন বলতে কি বোঝ? পলাশির যুদ্ধের পর 1764 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মধ্য দিয়ে বাংলা তথা ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যেত। এটি পলাশির লুণ্ঠন নামে পরিচিত। চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? 1839 খ্রিস্টাব্দ। কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিলেন? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে। আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজ উদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগিজ। বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? ক্যান্টন ও সাংহাই। কোন চার্টার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে। নানকিংয়ের সন্ধি দুটি শর্ত লেখ। ইংরেজরা হংকং লাভ করে ইউরোপীয়দের বাণিজ্যের জন্য ক্যান্টন সহ 5টি বন্দর খুলে দেওয়া হয়। পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? 1784 খ্রিস্টাব্দে। এগুলা কোশ্চেনের অ্যান্সার তোমাদের যারা 2023 পরীক্ষা দিবে এগুলা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে।